পাঁচ স্বামীর মধ্যে দ্রৌপদীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কে? স্বয়ংবর সবাই কঠিন মৎস্যলক্ষ্য ভেদ করে দারুণ বীরত্বের পরিচয় দিয়ে পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীকে জয় করেন অর্জুন। কিন্তু অর্জুন দ্রৌপদীকে জয় করলেও মাতা কুন্তির বচনে দৈব নির্দেশিতভাবে পাঁচ পাণ্ডবের সঙ্গেই বিয়ে হয় দ্রৌপদীর। বিবাহের পর জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থের রাজা হলে দ্রৌপদী হন তার মহারানী। দ্রৌপদীর পাঁচ স্বামীর প্রত্যেকেরই এক বা একাধিক স্ত্রী থাকলেও সকলেই দ্রৌপদীকে প্রধান স্ত্রীর মর্যাদা দিতেন। পাঁচ পাণ্ডবের সকলেই দ্রৌপদীকে যথেষ্ট ভালোবাসতেন এবং দ্রৌপদীর কারণে তাদের মধ্যে কোনো রকম ঝগড়া অশান্তি ছিল না। দ্রৌপদীও তার পাঁচ স্বামীর প্রতি যথার্থ স্ত্রীর দায়িত্ব পালন করতেন। পাঁচ স্বামী প্রত্যেকেই দ্রৌপদীকে যথেষ্ট ভালোবাসলেও দ্রৌপদীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন দ্বিতীয় পাণ্ডুপুত্র ভীম। দ্রৌপদীর যে কোনো বিপদ আপদে সবার আগে ভীমকে এগিয়ে আসতে দেখা গেছে সবসময়। হস্তিনাপুর রাজসভায় সকলের সামনে দ্রৌপদীকে চরম অপমান করায় ধৃতরাষ্ট্রের 100 পুত্রের সকলকে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের হাতে হত্যা করেন ভীম। আবার অজ্ঞাতবাস পর্বে মৎস্যদেশের রাজা বিরাটের সেনাপতি কীচক ও তার ভাইদের হাতে দ্রৌপদী লাঞ্ছিত হলে কীচক সহ তার ভাইদের ভীম একা হাতে হত্যা করেন। এই সকল কারণে দ্রৌপদীও তার পাঁচ স্বামীর মধ্যে ভীমকেই সবচেয়ে বেশি ভরসা করতেন। আমার এই কাহিনীটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।